মতলব কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে আছেন যে ঠিকমতো রান্না বান্না না করে দিলে স্বামী মারবে, বাড়ি থেকে বের করে দিবে, আমার ছেলে মেয়েকে ঠিকমতো খাবার না দিলে হয়তো স্বামী এসে গালাগালি করবে, এগুলো নিয়ে পাগল হয়ে আছে। নিজের ছাগল নিয়ে পাগল হয়ে আছে, নিজের বিড়ি বানা নিয়ে আপনারা ব্যস্ত হয়ে আছেন। এইদিকে মুয়াজ্জিন বারবার করে ডাকছে, কিন্তু আজকে আফসোস হচ্ছে না। কিন্তু মা আমার, বোন আমার, শোনেন মা জননী আমার, সেই দিন আপনি আফসোস করবেন। আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা ফাজর 24 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাবারাক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় 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 আমার জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম কিছু পাঠাতাম, তাহলে আমার কিয়ামতের দিনে আফসোস করবেন। হে বাচ্চান আমার, সেই দিন আফসোস করে বলবেন, হায় আল্লাহ 60 বছরের জিন্দেগি দিয়েছিলেন, 70 বছরের জিন্দেগি পেয়েছিলাম, কিন্তু দয়াল মাবুদ রে 60-70 বছরের জিন্দেগি আমি নিজের বিজনেসে ব্যবসা পানিতে আমি বরবাদ করে দিয়েছি। শুধু তাই নয়, আমার মা খালারা আফসোস করবে। রব্বুল আলামিন আল্লাহ নিজের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। রব্বুল আলামিন মুয়াজ্জিন বারবার করে ডাকছিল, হাইয়া আলাস সালাহ, ডাকছে। আমার বাবা হাল নিয়ে বের হয়ে গেল, মুয়াজ্জিন ডাকছে। আমার ভাই মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বিজনেস করার জন্য বের হয়ে গেল। এর দুনিয়ার মানুষ শুনে না, আজকে মুয়াজ্জিন আপনাকে ডাকছে, আফসোস হচ্ছে না। হে মা বোন আমার, এইদিকে আজান হচ্ছে, নিজের কামে ব্যস্ত হয়ে গেছেন মা, আজকে আপনার আফসোস হচ্ছে না। কিন্তু যেদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে যেতে হবে, সেই দিন বলবেন আল্লাহ হায় আফসোস, হায় আফসোস আল্লাহ, আমার জিন্দেগিতে যদি আমি কিছু নেক আমল অগ্রিম পাঠাতাম, তাহলে আজকে আমি বেঁচে যেতাম। আজকে আফসোস হচ্ছে না চাচা? একদিন আফসোস হবে, কথাটা মনে রাখবেন। আজকে রেকর্ড হচ্ছে এই কথাটা, মনে রাখবেন। একদিন আফসোস করবেন, হায় আফসোস আল্লাহ, যদি আমার জিন্দেগির জন্য নেক আমল করে খালি অগ্রিম পাঠিয়ে দিতাম, আজকে আমি বেঁচে যেতাম। এবার চলেন বাপজান আমার, পুনরায় দুনিয়াতে আসার জন্য মানুষ আক্ষেপ করবে, আফসোস করবে। হে মা বোন আমার শোনেন, আল্লাহ তাবারাক তাআলা বলেন কোরআনুল কারীম সূরা আনআম 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলাল নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু। আল্লাহ বলেন নবী হে, তুমি যদি দেখতে, আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে জাহান্নামে, তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, যখন তাদেরকে ওই আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে কি, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু। আল্লাহ, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, দয়াল মাবুদ, শরীর কানা যেন পুরে ছারখার হয়ে যাচ্ছে। আপনাকে যদি আগুনের উপর দাঁড় করে দেওয়া হয়, আমার আপনারা যেটা রান্না বান্না করেন যেই চুলায়, ওই চুলার মধ্যে আপনার যদি
হাতটা লাগিয়ে দাও আম্মা ওই চুলার উপরে যদি আপনাকে দাঁড় করে দেওয়া হয় আম্মা শরীরটা পুরে ছাড়কার হয়ে যাবে বাচ্চান আমার কিছুদিন আগে দেখলাম বন্ধুরে ভাই জয়পুর দিল্লিতে ভাই আমার গাড়ি নিয়ে যাচ্ছে এলপিজি গ্যাসের কথা ঠিক না বেঠিক বলুন বাবা যারা মোবাইল যাদের কাছে আছে তারা দেখেছে বাচ্চার মা বোনেরা শুনেন মা ওই এলপিজি গ্যাসের সঙ্গে আর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় ধাক্কা লাগার কারণে সেটা ব্লাস্ট হয়ে যায় ব্লাস্ট হওয়ার পর যত গাড়ি ছিল মা বেটি রে গাড়ি গেল যেন পুড়ে ছাড়কার হয়ে গেছে ওই গাড়ির ভিতরে ছোট ছোট বাচ্চারা ছিল ওই আগুনের তাপে যেন গাড়ির দরজাগুলো বন্ধ হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা চিৎকার করছে বাঁচাও বাঁচাও কে আছে রে বাঁচাও বাঁচাও তাই নয় মা তাই নয় আমার এক ভাই দেখলাম যেন তার গাঁগুলো জোরে যেন ছাড়কার হয়ে গেছে সাদা হয়ে গেছে ওই ভাইটা দৌড়াচ্ছে আর বলছে ভাই কে আছো রে আমাকে বাঁচাও তাহলে মামার দুনিয়ার আগুনের কারণে যদি আমার ভাইটা শরীরটা পুড়ে ছাড়কার হয়ে যায় আব্বা ওই জাহান্নামের উপরে যখন দাঁড় করে দেওয়া হবে যখন জাহান্নামের উপরে দাঁড় করে দেওয়া হবে কলিজা গলে যাবে আমার মাথার মগজ গলে যাবে সেদিন আল্লাহকে বলবো আল্লাহ আমাকে আমার দুনিয়াতে বাঁচিয়ে দাও দয়াল বাবুর গো জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ বাচ্চান আমার কলিজাগুলো গলে 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 পড়বে মাথার মগজগুলো গলে গলে পড়বে আর সেই দিন বলবে আল্লাহ দুনিয়াতে অনেক সময় পেয়েছিলাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও তখন আমার আল্লাহ বলবে ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি তখন তারা বলবে আল্লাহ তোমার আয়াতকে কোনদিন মিথ্যা মনে করব না আল্লাহ আমরা মুমিনদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব বাবা জাহান্নামের আগুন ভীষণ কঠিন কলিজাগুলো গলে গলে যাবে সেই দিন আপনার বিবি পাশে আসবে না দুনিয়াতে সামান্য যদি হাত পুড়ে যায় বলবেন স্বামী গো কোথায় আছো তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে চলো হাসপাতালে নিয়ে চলো আপনার স্বামী সাত বাইকে করে চার চাকায় করে নিয়ে যাবে মা কিন্তু মা দুনিয়াতে অনেক ডাক্তার আছে দুনিয়াতে অনেক কবিরাজ আছে দুনিয়াতে অনেক ধরনের মেডিসিন আছে বন্ধু বন্ধুরে যেদিন জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে বাবা শরীরটা তো পুরো ছাড়কার হয়ে যাবে সেখানে কোনো মেডিসিন থাকবে না বাবা সেখানে কোনো অ্যাম্বুলেন্স থাকবে না কেউ আপনার পাশে দাঁড় হবে না মা কেউ দাঁড় হবে না আজকে যার ভালোবাসা মোহাব্বতের কারণে আল্লাহর ইবাদতকে ভুলে গেছে মা সেই দিন আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও রব্বুল আলামিন তোমার আয়াতকে কোনদিন মিথ্যা মনে করব না আমরা ইমানদার সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাব জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে লাও কাদাইয়া আখেরি কাদাইও না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে লাও কাদাইয়া আখেরি কাদাইও না দুনিয়াতে লাও কাদাইয়া
জাহান্নাম থেকে কারা কারা বাঁচতে চান একবার হাত খাড়া করে দেখান তো বাপ, একবার হাত খাড়া করে দেখান। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক বাবা? জি বাবা। জাহান্নাম ভীষণ কঠিন, কলিজাগুলো গলে যাবে, মাথার মগজ গলে যাবে, সেই দিন কাউকে খুঁজে পাবেন না। আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আমার যতগুলো ধন সম্পত্তি আছে, যতগুলো জায়গা জমি আছে, সমস্ত কিছু আল্লাহ দান করে দিয়ে আসবো, খালি একবার আমাকে পাঠিয়ে দাও, একটা বার 10 মিনিটের জন্য পাঠিয়ে দাও দুনিয়াতে, আল্লাহ যত কিছু আছে মসজিদ আর মাদ্রাসার জন্য সমস্ত কিছু দান করে দিয়ে আসবো। শুধু তাই নয়, আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াত দিবে আল্লাহ তোমার ইবাদত কোনদিন ছাড়বো না, খালি একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও। বাপ সেই দিন খুব আফসোস করবে, মা সেই দিন খুব আফসোস করবে। মা আজকে আপনার আফসোস হচ্ছে না, আমার বোন আপনার আফসোস হচ্ছে না, সেই দিন খুবই আফসোস করবেন বাপ, আফসোস করবেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। বাপ জান ভীষণ কঠিন জাহান্নাম। চলেন বাপ, আর অনেক আয়াত আছে, অনেক কোরআনে আয়াত, কিসসা কাহিনী বলে পার করে দিব না বাপ, প্রত্যেকটা দলিল সহকারে বলবো, আপনারা কোরআন দেখতে পারেন খুলে। জি তো বাপ, আমরা সকলে চাই জাহান্নাম থেকে বাঁচতে, তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করবেন বাপ, করবেন আপনারা বলেন ইনশাআল্লাহ করবেন। আমি দেখতে চাই এই গ্রামে খাস মহল মসজিদ সুন্নতি কল্পে জালসা। জি আমি এই গ্রামে দেখতে চাই বাপ আমার আছে, কোন ভাইজান আমার আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি নয় 10টা কলম 5000 টাকা করে দেবেন। কে আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন, বেশি টাইম নেব না বাপ জান, যেহেতু প্রধান বক্তা আছে, ঠান্ডার দিন, শীতের দিন, আপনারা এই শীতের মধ্যে বসে আছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ তাবারাক তাআলা আপনাদেরকে সুস্থ রাখার তৌফিক দান করুন, আমিন। কে আছেন বাপ? কে আছে যে 5টা হাজার করে ওই আল্লাহর ঘরে জমা করে যাবেন, ওই ব্যক্তি ইহকাল লাভ দিবে, পরকাল লাভ দিবে। বাপ বলছিলাম না যে খুব আফসোস করবেন, আল্লাহ খালি একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, যতগুলো জায়গা জমি আছে সব মসজিদ আর মাদ্রাসার নামে লিখে আসবো। তাহলে বাপ এখনো টাইম আছে, এখনো সময় আছে। কোন ভাই আছেন, কোন মা খালা আছেন এই গ্রামে দেখতে চাই, বেশি চাই বাপ 5টা হাজার করে টাকা চেয়েছি। কে আছেন বাপ? কে আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসবে, 5টা হাজার টাকা আছেন কেউ? আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার, দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। বাপ কেউ আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসবে। আসেন বাপ। না এই মসজিদের উপর কেউ রেগে আছে নাকি? জি আল্লাহর ঘরের উপর রেগে আছে আপনারা? জি এই যে মাঠ ভরা দেখলাম, যতটা রাস্তা এসেছে, এইদিকে ভুট্টা, এইদিকে আপনারা লাগিয়েছেন, কি বলছে গহম লাগিয়েছেন, শুধু মাকই আর ভুট্টা দেখলাম। সুবহানাল্লাহ, এই বিঘা বিঘা পড়ে আছে। বাপজান কেউ আছেন আল্লাহর গোলাম যে 5টা হাজার টাকা নগদ হোক বা বাকিতে লিখে দিবে? উঠে আসবেন একটু তাড়াতাড়ি করে। জি কোন ভাই আছেন আমার? আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসবেন।
কেউ নাই। 5000 কি বেশি চাওয়া হয়ে গেছে? জি আসেন বা কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বলবো, বেশি কোন টাইম নেব না বাপ, আল্লাহর ওয়াস্তে একটু আসেন। কেউ আছেন? এই 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন আল্লাহ, তোমার ঘরের জন্য এই 5000 টাকা দিয়ে গেলাম আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। কেউ আছেন বাপ? নগদ হোক বাকি হোক আল্লাহর ওয়াস্তে 5000 টাকা 5টা কলম দিবেন। আসেন কেউ? বেশি আছে কেউ? বসে আছে আল্লাহর গোলাম। আসেন বাপ জান আমার, এই 5000 টাকা আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আমার জন্য নয়। কোন ভাই আমার আছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 5000 টাকা দেবে? নগদে লিখে দিবে, বাকিতে নামটা লিখিয়ে দিবে, আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন, আমি তার জন্য দোয়া করব। বাপ জান, আপনার মা আপনার বাবা আপনার জন্য অনেক কিছু দিয়ে গেছে, সেই বাবা মায়ের জন্য দেওয়া যায় না? কেউ আছেন বাপ আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন? 50 কিলো ভুট্টা দিয়েছে কে?